আসসালামু আলাইকুম। আমি খাবার নিয়ে এসেছি থাইরয়েডের। এটা হচ্ছে আমার থাইরয়েডের ফুড। প্রিয় দর্শকদের, লটিয়া ফিশ, কাঁচা মাছ। দেখুন সবাই, তো লটিয়া ফিশকে আমি আজকে রান্না করেছি কাঁচা কাঁচাভাবে, এবং এটাতে শুধু কোনো রকম কিছু দিইনি আমি, কোনো মশলাপাতি ছাড়াই। লটিয়া ফিশের মধ্যে আমি শুধু ব্যবহার করেছি একটুখানি থাইম, গোলমরিচ এবং লবণ। এই তিনটা জিনিস। থাইম পাতা আসলে বাংলাদেশি পাতা নয়। আপনারা থাইম বললে যে কোনো সুপার স্টোরে পেয়ে যাবেন। আপনাদের মধ্যে যারা থাইরয়েডের পেশেন্ট আছেন, এখনও আমার তো গয়ট্রার, যাদের টিউমার, তারা মেহেরবানি করে এই ধরনের খাবারগুলো খাবেন টিউমারটা শ্রিঙ্ক করানোর জন্য। যেহেতু খাবারে এখন বিষ, আমাদের বিশ্বাস নেই। আমরা বাঙালি হয়ে বাঙালির খাবারে বিষ দিতে 2 মিনিটও চিন্তা করি না। আমরা ভাবি না যে এই খাবারে বিষ দিয়ে আমি আমার ঘরের মানুষও মারতে পারি। তো যেহেতু আমি আমার বাইরের মানুষকে মারতে আমার কোনো শরম নাই, সেজন্য ঘরের মানুষকে মারতেও আমার কোনো শরম থাকবে না। কারণ আপনার খাবার, আপনি যে খাবারে বিষ দিচ্ছেন, পয়জন দিচ্ছেন। পয়জন কীভাবে দিচ্ছেন? যে সারের মধ্যে 2 নাম্বারই করছেন। আপনি এটা চিন্তা করছেন যে আরে 2 নাম্বারে দিয়ে 2 পয়সা কামাইলাম, ফ্যামিলিকে খাওয়াইলাম, কিন্তু আসলে না, ঘুরে ফিরে ওটা আপনার কাছেই পৌঁছায়। যা কর্ম তা ধর্ম। যদি এরকম হয়ে যায় হতো, তাহলে কিন্তু এটা হতো না। আপনি যা করবেন তা আপনার কাছে রিটার্ন আসবে। সেই জন্য আপনার জন্য যারা কিনা খাবারে বিষ দেন, মানে সারের মধ্যে বিষ দেন, তরকারির পরিমাণ বাড়ানোর জন্য ওই কেমিক্যাল দেন, তাদের উদ্দেশ্যে বলছি, মানে বাঙালি চোরদের উদ্দেশ্যে বলছি যে চুরি করবেন, আপনার সন্তান চোর হবে। অদূর ভবিষ্যতে ওই চোর সন্তান থেকে আপনি তো চোর ছিলেন, আর বাকিগুলো ডাকাত আর ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসী হয়ে বের হবে আর কি, গুলি খেয়ে মারা যাবে। তো কর্মই ধর্ম। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। এখন সব মাছ খাওয়া বাদ দিয়েছি, কারণ সব মাছের মধ্যে এখন 2 নাম্বারই চলে আসছে। এখন থাইরয়েডের রুগী হয়েছি, তো থাইরয়েডের রুগী হিসেবে আমার খাবার হচ্ছে লুটিয়া ফিশ। লুটিয়া ফিশ চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত একটা ফিশ, সবাই খায় এবং খুব সস্তা, দামেও সস্তা। তবে এখন আর দামেও ওই রকম সস্তা নাই। তো এই হলো অবস্থা। আগের চেয়ে একটু দাম বেড়েছে, কারণ চোর বেড়েছে, টাকা এসছে বাংলাদেশে, চোরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো যার জন্য মোবাইল থেকে শুরু করে সবাই আমরা চুরি করতে ভালোবাসি। আমরা সৎ থাকতে পছন্দ করি না, চোর হতে ভালোবাসি। যেহেতু আমরা চোর হতে ভালোবাসি, তো বাংলাদেশকে একসময় সবাই চোরের দেশ হিসেবে চিনবে। ভালো মানুষ ভালো দেশ হিসেবে চিনতে পারবে না যদি এইভাবে চলতে থাকে। হ্যাঁ, তো যাই হোক, যারা চুরি চামারি করে খাবারে বিষ দেন, তাদের উদ্দেশ্যে আমার এই অনুরোধটুকু রইল যে আপনি যে খাবারে বিষ দিচ্ছেন, সেই খাবারটি আপনার সন্তানও খাবে, কিন্তু মনে করার কোনো কারণ নাই আপনার বাচ্চার কাছে এই খাবার যাবে না। তো আপনার বাচ্চা অসুস্থ হবে না, ভালো হবে না, ভালো থাকবে, এই ধারণা ভুল। আপনি যেটা করবেন ওটা আপনার সন্তানের উপর অবশ্যই যাবে। তো মেহেরবানি করে চোর ভাই বোনেরা যারা কিনা খাবারে বিষ দেন, ওই যে সারের মধ্যে 2 নাম্বারই করেন, 2 নাম্বার জিনিস দেন, তারপরে মাছের মধ্যে ইঞ্জেকশন দিয়ে মাছকে সাইজে বড় করেন, গরু বড় করেন দামে বেশি পাওয়ার, টাকা বেশি আসার জন্য, তাদের উদ্দেশ্যে যে আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি থাইরয়েডের রুগী হয়েছি। আমার মতো অনেক মহিলারা থাইরয়েডের রুগী হয়েছেন, এবং তারা এখন বাধ্য হয়ে এই বিষাক্ত খাবারগুলো খাচ্ছেন। বিষাক্ত খাবারগুলো খেয়ে তাদের প্রজনন ক্ষমতা তারা হারাচ্ছেন। এমনও সময় দেখা যাচ্ছে যে সমস্ত মহিলার হাজব্যান্ড এই 2 নাম্বারের সাথে যুক্ত, হ্যাঁ, এই খাবারে বিষ যে আমি খাচ্ছি, এই খাবারে বিষ দিয়ে 2 নাম্বার, তাদের ঘরের মধ্যে অনেকের বাচ্চা কাচ্চা নাই। কেমনে হবে? আপনিই তো আপনার বাচ্চা কাচ্চা হওয়ার যে রাস্তা, ওইটাই তো বন্ধ করে দিয়ে রাখছেন, খাবারের মধ্যে বিষ দিয়ে রাখছেন। যাই হোক, এত কথা বলার পিছনে একটাই কারণ, খাবারে কম বিষ দেবেন এবং আমরা যেন ফ্রেশ তাজা মাছ খেতে পারি, সেই ব্যবস্থা দয়া করে করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং থাইরয়েডের রুগী হিসেবে যারা আমার ভিডিও ফলো করেন এখনও পর্যন্ত, কারণ আমার থাইরয়েড এটা আজীবনের সমস্যা, ভালো এখনও হয়নি, কারণ ওষুধের মধ্যেও ভেজাল পাইতেছি। তো এত ভেজালের দেশে আসল মানুষ কোথায় খুঁজে পাওয়ার দায় হয়ে গেছে, সেই জন্য কষ্টে আছি। এই কষ্ট থেকে কথাগুলো বললাম যে দেশটা আমার, কিন্তু চোরের দেশ বানায় রাখছি। নিজের দেশে 5 টাকারও মূল্য নাই, দুঃখজনক।
সবাই।